আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব ইজিলি সিপিএ বিল্ডের থিমপ্লেট অথবা যে ল্যান্ডিং পেজ বলেন না কেন, যে থিমপ্লেট সেগুলো কিভাবে ইউজ করতে পারবেন আপনি আপনার ডোমেনে, সেটাকে দেখানোর চেষ্টা করব। কিভাবে খুব ইজিলি আপনি আপনার ল্যান্ডিং পেজটিকে আপনার ডোমেনে ইউজ করে সেটিকে ফেসবুক মার্কেটিং, ফ্রি মার্কেটিং বলেন, পেইড মার্কেটিং বলেন, সবকিছু কিভাবে করবেন সেই লিঙ্কগুলো ইউজ করে সেটাই A to Z আজকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টেই আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ডোমেন থাকতে হবে। অবশ্যই আমাদের একটা ডোমেন থাকতে হবে, যে কোনো ডোমেন হতে পারে। একটা ডোমেন XYZ ডোমেন হলেও হবে। তো আমার যেমন dearoffice.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আপনাদের ওয়েবসাইট থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের শুধুমাত্র এই ডোমেনটা হলেই হবে। যদি ডোমেন সম্পর্কে কেউ কোনো কিছু ধারণা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এই ডোমেনটা, এটা হচ্ছে আমার ডোমেন। তো আমি এই ডোমেনটা আপনারা পারচেজ করতে হবে, নেমচিপ বলেন, গুড আইডি বলেন, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পারচেজ করে নেবেন। ডোমেনটা পারচেজ করার পর আরেকটা হোস্টিং আপনাদেরকে পারচেজ করতে হবে। হোস্টিং এবং ডোমেনটা কানেক্ট করার পর আমরা হোস্টিংয়ে চলে যাব। আমাদের ডোমেন নেমটা লিখে সার্চ করার পর একটা স্ল্যাশ দিব, দেন হচ্ছে আমরা এখানে লিখবো সি প্যানেল। হ্যাঁ, সি প্যানেল দিয়ে আরেকটা স্ল্যাশ দিব, দেন আমরা এন্টার করলে আমাদের যে সি প্যানেল আছে ওইটাতে রিডাইরেক্ট হয়ে যাবে। দেন আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আশা করি এটা অনেকেই জানেন এগুলা। লগ ইন করার পর আমরা চলে আসবো, এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, আমরা আমাদের ফাইল ম্যানেজার অপশনে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে পাবলিক HTML, আমরা এই পাবলিক HTML এ চলে যাব। এখানে আসার পর এখানে আমার ওয়ার্ডপ্রেসের অনেকগুলা ফাইল করা আছে, আপনাদের হয়তো নাও থাকতে পারে নতুন অবস্থায়। তো আপনাদের এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, যেটা যেভাবে থাকবে সেম ভাবে, অথবা চাইলে আপনি এই ফোল্ডারে থাকা সমস্ত কিছু ডিলিট করে দিতে পারেন যদি আপনার নতুন হয়। ঠিক আছে, দেন আমাদেরকে করতে হবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে কোনো নামে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি বি দিয়ে ক্রিয়েট করলাম, তাহলে হবে ক্রিয়েট নিউ ফোল্ডার। এখানে আমার বি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢোকার পর আমরা হচ্ছে এখান থেকে সিপিএ বিল্ডে চলে আসবো। দেন এখান থেকে ডিপ্লয় অন ওয়েবসাইট এখানে চলে যাব। দেন এখান থেকে আমাদের একটা ডাউনলোড বাটন আছে, আমরা এখান থেকে একটা জিপ ফাইল দিব আমাদেরকে, এই জিপ ফাইলটা ডাউনলোড করে নেব। ডাউনলোডে সিম্পলি ক্লিক করব। আমি আগে ডাউনলোড করছি, এই জন্য আমাকে এই পপ আপটা দেখাচ্ছে, আপনাদেরকে দেখাবে না। ওকেতে ক্লিক করলাম এবং স্টার্ট। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, যেহেতু ছোট্ট একটা ফাইল এই জন্য ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার ফাইলটা কোথায় ডাউনলোড, এখানে আমার ফাইলটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে আমার যে ইয়াতে আছে ওয়েবসাইট, সেখানে আমার হোস্টিং এ ইনস্টল করব। আমি চলে যাচ্ছি আমার হোস্টিং এ। এখানে এই যে দেখেন আমরা দেখাচ্ছি আমার যে বি ফোল্ডারটা আছে, এখানে আমি এটাকে আপলোড করব। দেন আপলোডে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইল। দেন হচ্ছে আমার যে সিপিএ বিল্ডের যে সিপিএ বিল্ড ডিপ্লয়, এখানে এটাকে এক্সট্রাক্ট করে দিব। দেন ইজিলি এক্সট্রাক্ট হয়ে যাবে। সরি, এখানে আপলোড করে দিব। আপলোড করার পর হচ্ছে আমাদের এটা এক্সট্রাক্ট করতে হবে, যেহেতু এটা জিপ ফাইল, সেহেতু আমাদের এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে ক্লিক করব, দেন হচ্ছে এক্সট্রাক্ট, দেন হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। দেন আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দেই, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমরা এটাকে ডিলিট করে দিলেও পারি, না দিলেও পারি, সমস্যা নেই, আমি ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা ব্যাগে চলে আসছি, এখানে আমার বি নামে। এখন আমাদের এটা কি সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটাকে চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের ডোমেইন নেমটি লিখব। আমাদের ডোমেইন নেমটি লেখার পর একটা স্ল্যাশ দিব। দেন হচ্ছে আমাদের যে নামটি দিয়ে ফাইলটি ক্রিয়েট করেছি, হ্যাঁ এটা তো বি দিয়ে লিখছে, আপনি যেটা দিয়ে ক্রিয়েট করবেন, দেন আপনার ডোমেইনের শেষে হচ্ছে ওই নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে এন্টার করবেন, তাহলে আপনাদের এরকম পেয়ে যাবে। যদি দেখেন যে এই সবুজ হয়ে গেছে, হ্যাঁ এরকম কালার হয়ে গেছে, মানে এগুলা এই লেখাগুলো আসতেছে, তাহলে মনে করবেন যে হ্যাঁ সাকসেসফুলি আপনার এটা ইনস্টল হয়ে গেছে। দেন আপনাদের কাজ কি, আবার হচ্ছে আপনাদের সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে সরি আপনার সিপি বিল্ডে চলে আসতে হবে। সিপি বিল্ডে আসার পর আমি থিম প্লেট এখানে চলে যাব। দেন হচ্ছে আমাদের একটু নিচের দিকে আসতে হবে। এগুলোও আমরা চাইলে ইউজ করতে পারি, পিভিগুলো দেখে দেখে আমরা একটু নিচের দিকে চলে যাই। এখানে দেখতে হচ্ছে অল কাস্টম থিম প্লেট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আমরা চলবে সার্চ বারে একটা ক্লিক দিব। দেন হচ্ছে আইডির জায়গা আমরা নেম সিলেক্ট করে দিব।
আমি হচ্ছে আবার ধরলাম রোবলক্স এর একটা গিফট কার্ড, সেটার জন্য আমার একটা টেমপ্লেট লাগবে। হ্যাঁ, তো আমি এখানে রোবলক্স লিখে এন্টার করলাম। তার রোবলক্স এর যে ইয়াগুলা থিমগুলা এখানে তারা এখানে আমাকে সাজেস্ট করবে। এখানে সার্চ করতে হবে, সার্চ করার পর এই যেগুলা এগুলো সবগুলা রোবলক্স এর। হ্যাঁ, আমি এখানে যদি এই যে রোবলক্স জেনারেটর 2023 আপনি যে কোনোটা নিতে পারেন, এখান থেকে যে কোনোটা এখানে আগে প্রিভিউ দেখে নেবেন। আমি এটা ওপেন করছি, এটা ওপেন করছি, এটা ওপেন করতেছি, আমি 3টা ওপেন করলাম। আপনারা যে সবগুলো দেখে নিতে পারেন। এটা এরকম হবে, এটা যদি দেখি এরকম হবে, এটা যদি দেখি এরকম হবে। তা আমার কাছে এটা ভালো লাগছে। হ্যাঁ, ধরলাম এটা ভালো লাগছে, তো আমি এটা কিভাবে নিব? এটা নেওয়ার জন্য সিম্পলি এই যে এখানে এটা হচ্ছে এটা, আবার দেখে নিই একটু। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা এখানে জাস্ট ইউজ যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ইউজ বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ডোমেইন স্ল্যাশ এর পরে কি দিব সেটা বলতেছে। আমি এটা নাম দিয়ে দিলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার নিজের নামও লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি রোবলক্স যেহেতু এই রোবলক্স এর নাম লিখলাম গেট ইউআরএল। এখানে ক্লিক দিলে এখানে কিন্তু একটা ইউআরএল দিচ্ছে তারা, কিন্তু এই ইউআরএলটা আমরা নিব না। আমরা কি করব, এটাকে ডিলিট করে দিব। আমরা চলে যাব হচ্ছে আমার তো অন্য ফোল্ডারে, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদের যে ডোমেইন নেম ওইটা লিখে সার্চ করব, দেন স্ল্যাশ, এবং কি আমরা যে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আমি যেহেতু বি নামে করছি, বি এবং কি স্ল্যাশ, এবং তারপরে হচ্ছে আমরা রোবলক্স লিখে দিব, এন্টার করে দিব। রোবলক্স লিখে এন্টার করে দিলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত টেমপ্লেটে চলে আসতেছে, ল্যান্ডিং পেজটাতে চলে আসতেছে। তা আমরা কিন্তু এই যে লিংকটা এটা নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারি, ঠিক আছে। যেমন আমার এখান, তারপরে আমার যে গিফট কার্ড আছে, হ্যাঁ, আপনারা আপনাদের মতো বসাবেন। আপনারা কোথায় বসাবেন? আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এই যে যেমন গেট নাও হেয়ার, এখানে আমি কন্টেন্ট লিখছি, এখানে আমি বসাই দিতে পারি। আপনাদের হয়তো ওয়েবসাইট নাও থাকতে পারে, তাহলে আপনারা কি করবেন? আপনারা তো যারা ফ্রি মার্কেটিং করে, ইউটিউব মার্কেটিং করেন, ইউটিউব লিংকে বসাই দেবেন। মানে এই লিংকটা মোটামুট এক কথায় আপনার হচ্ছে এই লিংকটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক বলেন বা সিপিএ অফার লিংক বলেন, মনে করেন এটাই হচ্ছে আপনার সিপিএ অফার লিংক। এটাকে আপনার প্রমোট করবেন, এখানে আপনার ভিজিটর নিয়ে আসবেন। এখানে আসার পর তারা হচ্ছে দেখবে, দেখে সিলেক্ট করবে, দেন হচ্ছে এখান থেকে একটা সার্ভে কমপ্লিট করবে। বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজের বিভিন্ন কাজ থাকতে পারে। মানে এখান থেকে তারা যদি ঢুকে আপনার যা কিছুই করে, মানে গিফট কার্ডে যদি নেয়, তার মানে আপনার অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটা যোগ হবে। এটা $1.8 দিচ্ছে আমার এই গিফট কার্ডটা যদি কেউ রিডিম করে, $1.8 দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি $1.8 পাবো এখান থেকে যদি কেউ রিডিম করে, ঠিক আছে। সেম প্রসেস সবগুলা থিমের ক্ষেত্রে সেম প্রসেস। এখানে আপনাকে কোনো ধরনের লিঙ্ক অ্যাড করতে হবে না, এই লিঙ্কটাকে নিয়ে মার্কেটিং করবেন। কিন্তু কথা হচ্ছে এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। ফেসবুক আপনার অ্যাকাউন্ট রিজেক্ট করে দেয়, মানে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, মানে বিভিন্ন সমস্যা হয়, ইউটিউবে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো তার জন্য আপনারা কি করতে, এই লিঙ্কটাকে কপি করবেন, দেন হচ্ছে আপনারা চলে আসবেন একটা সাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। এখানে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, দেন হচ্ছে সিম্পলি আপনার মেক টাইনি ইউআরএল এ ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদেরকে একটা লিঙ্ক ক্রিয়েট করেছে, জাস্ট এটাকে কপি করবেন। হ্যাঁ, এই লিঙ্কটাকে হচ্ছে নিয়ে আপনি যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। এই লিঙ্কটা নিয়ে আপনি যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারেন। দেখেন আমি যদি এটাকে এন্টার করি, তাহলে কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজ এখানে কিন্তু চলে আসতেছে। এই ল্যান্ডিং পেজটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেকে কিন্তু শুধু শুধু আপনার ক্লিক করে, দেখবেন বাংলাদেশ থেকেও ক্লিক করে। তো দেখা গেছে অনেকে এমনিতেই যখন ক্লিক করবে তখন আপনার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। এই ল্যান্ডিং পেজের আরও একটি সুবিধা, আপনার হচ্ছে কোনো ধরনের ফেসবুক অ্যাকাউন্ট বলেন, ইউটিউব, ওগুলো সহজে রিজেক্ট হবে না, মানে অ্যাকাউন্টগুলো ব্যান হবে না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি আরও নিত্য নতুন ভিডিওগুলো পেতে এবং আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ।